নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও আজকের একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নিই। আমি প্রথমে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল লাল মতন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেখতেই পাচ্ছেন মশলাটা লাল লাল মতন হয়ে গেছে। এবার এই পর্যায়ে অল্প পরিমাণ জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে আলু, মিষ্টি আলু, সজনে ডাঁটা এবং কুমড়ো নিয়ে নিয়েছি। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। তার পরিমাণ মতন লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব, যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি একইভাবে আরও 1-2 বার এইভাবে সমস্ত সবজিগুলোকে ঢাকনা দিয়ে ভেজে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন আমার নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমি এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আবারও একবার ঢাকনা দিয়ে দেব। 4-5 মিনিট বাদে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো এবং গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রাখবো। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলতেই দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের এই মজাদার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব এবং ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।